শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে। লাশটি আমার থাকিবে পরে বাড়ি রাঙিনায়, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়। শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি আল্লাহ যেদিন চলিয়া যাবে প্রাণ পাখি। এজন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি পাগল আশেক, তার খাঁটি গোলাম না বানাইয়া আল্লাহ যেন আমাদের কাউকে কবরে ডাক না দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না, জোরে কর না আমিন। দুনিয়ার জমিন আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। তাহলে দুনিয়াতে আমরা আসছি কার ইবাদত করতে? ইমানি আওয়াজে মহব্বতে জোরে করেন, কার ইবাদতে? দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ, কামাই করার জায়গা, ফসল ফলানোর জায়গা। যে যেই ভাষায় বলেন, দুনিয়াটা আখিরাতের কামাই করার জায়গা। কি বাবা, কথা ঠিক না? কি কামাই করব? আখিরাতের ফসল। কি কামাই করব? আখিরাতের সামানা। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসছি সুবহানাল্লাহ বলার জন্যই, দুনিয়াতে আসছি আলহামদুলিল্লাহ বলার জন্যই, দুনিয়াতে আসছি আল্লাহু আকবার বলার জন্যই। এইটা আপনাকে আমাকে জোর কইরা বলাইলেও বলতে চাই না, কিন্তু আল্লাহ বানাইছি আপনাকে আমাকে তার জিকির করার জন্য। বোঝেন নাই? আলাদাভাবে বানাইছেন জিকির করার জন্য। এই জন্য তো মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম বেশ আল্লাহ মুখ দিয়া খাওয়াই নাই, নাভি দিয়া খাওয়াইছে। কেন? মুখটাকে পবিত্র রাখছেন, যেন দুনিয়ার জমিনে গিয়া বন্দা পবিত্র নামের জিকির পবিত্র জবান দিয়া ডাকবে। সুবহানাল্লাহ তারপরে বলবেন না? আপনাকে সুবহানাল্লাহ বলানোর জন্য আর কি ফজিলত বললে বলবেন? আচ্ছা বলেন, আপনি আমাকে চাকরিতে নিয়োগ দিছেন, 10,000 টাকা বেতন, 3 বেলা খাবার দিবেন। বলেন কয় হাজার টাকা বেতন? কয় বেলা খাবার দিবেন? কাজ কি? কাজ হলো সকাল 6টায় ঘুম থেকে জাগবো, আপনার ছেলেকে জাগাবো, গোসল করাবো, নাস্তা খাওয়াবো, ওকে মাদ্রাসায় নিয়ে যাব, মাদ্রাসা ছুটি হলে 1টার সময় আবার মাদ্রাসা থেকে নিয়ে আসবো, ঘর ঝাড় দেব, বাজার করব, সব কাজকর্মগুলো গুছায় রাখবো। এই জন্য বেতন 10,000, খাবার 3 বেলা। এবার বলেন, আপনি ফজরের নামাজ পড়ে ঘুমাইতেছেন 10টা পর্যন্ত, আমি ফজরের পর থেকে কাজে লাগিয়ে গেছি, এ ব্যাপারে আলাদা কোনো অভিযোগ আছে? কি আছে? বুঝা জবাব দিবেন। এই শর্তের কারণেই তো আপনার বেতন, যে আপনি সকাল 6টা থেকেই কাজ করবেন। মালিক কয়টা পর্যন্ত ঘুমায় এটা আপনার কোনো অভিযোগ না, আপনি ঠিকমতো করলেন কিনা এইটা হলো দেখার বিষয়। কথা বোঝে না, গেলে না বুঝে উল্টা পাল্টা জবাব দেয়। এই জন্যই তো আমার বেতন 10,000, যে মালিক 10টা পর্যন্ত ঘুমাবে,
আমি 6টায় জাগবো, ছেলেকে গোসল করাবো, নাস্তা খাওয়াবো, মাদ্রাসায় নিয়ে যাব, মাদ্রাসা থেকে ফেরত নিয়ে আসবো, এরপরে ঘর ঝাড় দেব। মালিক পারে না 5 কেজি চাল হাতে বহন করতে, আমি 50 কেজি চালের বস্তা মাথায় বহন করে ঘর বাসায় নিয়ে আসবো, এই জন্যই তো আমার বেতন 10,000। কথা কয় না? আলাদা কোনো অভিযোগ আছে? এই জন্য আলাদাভাবে বলতে হবে। কেন? শর্ত ছিল এই কাজের জন্যই বেতন, শর্ত ছিল এই কাজের জন্যই খানা। মোহতারাম হাজিরিন, আপনাকে আমাকে জোর কইরা বললেও সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না, আল্লাহু আকবার বলতে চাই না, অথচ আপনি আমি জমিনে সুবহানাল্লাহ বলবো। এই জন্য আল্লাহ আমার জন্য আলোর ব্যবস্থা করছে, আমি আলহামদুলিল্লাহ বলবো। এই জন্য আল্লাহ সূর্যের ব্যবস্থা করছে, আমি আল্লাহু আকবার বলবো। এই জন্য আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এই জন্য আল্লাহ পানির ভিতরে মাছের ব্যবস্থা করছে, আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো। এই জন্য আল্লাহ আমার জন্য এত শস্যের ব্যবস্থা করছে, আমি আল্লাহ আল্লাহ বলে রাখবো। এই জন্য আল্লাহ আমার জন্য সব রিজিকের ব্যবস্থা করছে। আলাদা বলার দরকার আছে? বুঝে না তো কথা। আপনার মাইকে যদি ডিস্টার্ব করে ছাড়িয়ে দিন বয়ান। আমার আরো একটা বয়ান আছে, কালকেরও 3টা বয়ান, এভাবে করলাম 100 বয়ান ছাড়িয়ে দিন, কথাবার্তা পরিষ্কার। কারণ দৈনিক 2-3টা করে এক জায়গায় গলা খুয়ে গেলে আর এক জায়গার মানুষ তো চাই রয়েছে, যেখানে তো মেহানে বয়ান শুনবে মানুষ, একবার বুম করি ওঠে আর একবার চলে যায় সাউন্ড। এটা কেমন মাইক? এবার বলেন, সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে আলাদা কোনো প্রেশার দেওয়া দরকার আছে? কারণ আপনি আমি সুবহানাল্লাহ বলুম, এই জন্যই তো আমার রিজিকের ব্যবস্থা। আমি আলহামদুলিল্লাহ বলবো, এই জন্য তো আলোর ব্যবস্থা। আমি আল্লাহু আকবার বলবো, এই জন্য তো আমার জন্য সূর্যের ব্যবস্থা। আমি আল্লাহ আল্লাহ বলবো, এই জন্য আমার জন্য চন্দ্রের ব্যবস্থা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান জমিনের মাঝখানে সব রিজিকের ব্যবস্থা আমার জন্য করছে। এবার বলেন, গোটা দুনিয়ায় একটা মানুষ যদি না থাকে, চন্দ্রের কোনো ক্ষতি আছে? কথা কয় না? বলেন, চন্দ্র না থাকলে মানুষের ক্ষতি আছে না নাই? তাইলে বোঝা গেল আল্লাহ চন্দ্র বানাইছেন আপনার আমার জন্য। গোটা দুনিয়ায় একটা মানুষ যদি না থাকে, বলেন না সূর্যের কোনো ক্ষতি আসেনি? তাইলে বোঝা গেল সূর্যটা বানাইছে আপনার আমার জন্য। গোটা দুনিয়ায় একটা মানুষ যদি না থাকে, মাছের কোনো ক্ষতি নাই, কিন্তু মাছ না থাকলে মানুষের ক্ষতি আসে না নাই? তাইলে বোঝা গেল মাছ বানাইছেন আল্লাহ কাদের জন্য? সব কিছু বানাইলেন আল্লাহ আপনার আমার জন্য। তাহলে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন কিসের জন্য? আল্লাহ কয়, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই 2টা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। হে আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, হে আমার পর্দারের মা বোনেরা, এজন্য তাকায় দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে আসছি আখিরাতের কামাই করার জন্য, ফসল ফলানোর জন্য। দুনিয়ার জমিনে থাইকা আখিরাতের কামাই কইরা এরপর কবরে যাওয়া লাগবে, আখিরাতের ক্ষেত স্বরূপ। বোঝা গেল দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না, আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে। বয়ান করি এইদিকে, ওই যে মোটরসাইকেল জীবনে দেখে নাই, আমরা দেখেন নাই মনে হয় জীবনে মোটরসাইকেল। সময় দেখেন কম, মানুষরে বুঝাই কি, মানুষ বোঝে কি? আহারে আহ, হায় 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 হায়। পরীক্ষার হলে যে ছাত্র লেখে না, এই ছাত্র কপাল থাবড়াইলেও আর কাজ হবে না, ফেল। আসছি দুনিয়াতে, দুনিয়া সম্পর্কে, দুনিয়ার হাকিকত সম্পর্কে শুরু থেকে বুঝাইতেছি। এর মূল কারণ হলো দুনিয়ার মহব্বত দিলের মধ্যে আছে, জন্য দিল দুনিয়া টানে। বুঝ জানান, আখেরাত কামাই করতে দুনিয়া লাগবে। বলেন, আখেরাত কামাই করতে কি লাগবে? যাই হোক, বুঝছি আমার আলোচনা মনে হয় যে বেশি দূর যেতে পারবো না, কারণ এই কথা বলতে বলতে সময় পার হয়ে গেলে সামনের দিকের আলোচনা কখন করুন? আখেরাত কামাই করতে কি লাগবে? দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া লাগবে না। ধরেন দুনিয়া, অসুবিধা নাই, কারণ নবী তো বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ, কামাই করার জায়গা। কামাই করবেন, ছেলেও লাগবে, মেয়েও লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে, চাকরিও লাগবে, ব্যবসাও লাগবে, খাত খামারও লাগবে। হে জগতের মানুষ, সব কিছু ছাইরা জংলায় গিয়ে ইবাদত করো, এটা গৌতম বুদ্ধের ধর্ম। আর সব কিছুর মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করো, নবী আরবির ধর্ম। দুনিয়া ধরতে ক্ষতি নাই, কিন্তু কিভাবে ধরবেন, পদ্ধতি কি? যেমন আখিরাত কামাই করার জন্য দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। কিন্তু সাবধানতা হইল,
একটা নৌকা চলতে যেমন পানি জরুরি, পানি ছাড়া যেমন নৌকা চলতেই পারে না, ঠিক একটা মানুষও আখিরাত কামাই করার জন্য দুনিয়া জরুরি, দুনিয়া ছাড়াও সে আখিরাত কামাই করতে পারবে না। সতর্কতা হইল, নৌকার জন্য যতই পানি জরুরি হোক না কেন, এই পানি কিন্তু নৌকার ভিতরে জায়গা দেওয়া যাবে না। আপনার আমার জন্য সতর্কতা হইল, একটা নৌকা চলতে যেমন পানি জরুরি, পানি ছাড়া নৌকা চলতেই পারবে না, ঠিক একটা মানুষের জন্য আখিরাত কামাই করতে গিয়া দুনিয়া ওই রকমের জরুরি, দুনিয়াও ছাড়া আখিরাত কামাই করা যাবে না। কিন্তু সতর্কতা হইল, আখিরাত কামাই করার জন্য দুনিয়া যতই জরুরি হোক না কেন, এই দুনিয়া ভিতরে জায়গা দেওয়া যাবে না। হে কবরের যাত্রীরা, ও মাঝি, তোমার নৌকার জন্য পানি জরুরি, কিন্তু ভিতরে জায়গা দিও না। তারপরও দেখবেন কিছু না কিছু পানি নৌকার মধ্যে চলতে গিয়া ঢুকতেই যাবে। আপনি নৌকা চালাইতেছেন, কিছু না কিছু পানি আস্তে আস্তে নৌকায় ঢুকতেছে। এই জন্য মাঝির করণীয় হইল, মাঝে মাঝে বইটা আলাদা কইরা, বইটা থেকে আলাদা হইয়া নদীর পানি শেষ করিয়া নদীতে ফেলাই দিতে হয়। এতে নৌকা ভালো থাকে, নৌকা দ্রুত চলে, নৌকা নিয়ে গন্তব্যে পৌঁছানো যায়। কথা ঠিক না বা ঠিক? হে কবরের যাত্রীরা, যদি কেউ মনে করে যারা নৌকা আমি পানির উপর দিয়া চালাইতেছি, নৌকার ভিতরে পানি ঢুকবে, এইটাই তো স্বাভাবিক, তাইলে মাঝি মনে রাখো, এই অল্প অল্প পানি উঠতে 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 এমন একটা সময় এসে যাবে, ও মাঝি, তোমার নৌকা ডুবিয়া যাবে, তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। হে জগতের মানুষ, যেমন নৌকার জন্য পানি জরুরি, আপনার আমার জন্য দুনিয়া জরুরি, কিন্তু দুনিয়া কোনোভাবে ভিতরে জায়গা দেওয়া যাবে না। তারপরও দেখবেন বিবির সাথে চলতে গিয়ে কিছু না কিছু বিবির মহব্বত ভিতরে ঢুইকা যাবে, ব্যবসা করতে গিয়ে ব্যবসার মহব্বত দিলের মধ্যে ঢুইকা যাবে। যেমন নৌকা চালাইতে গেলে ভিতরে পানি ঢুইকা যায়, আপনার আমার জন্য দুনিয়ায় চলতে গিয়া বিবির মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, চাকরির মহব্বত, ব্যবসার মহব্বত, ক্ষেতের মহব্বত, সম্মানের মহব্বত দিলের মধ্যে ঢুকতেই যাবে। এই জন্য কি করা লাগবে, আপনি ওই মাঝির মতো বইটা থেকে আলাদা হইয়া, আপনার চাকরি থেকে আলাদা হন, ব্যবসা থেকে আলাদা হন, মসজিদ থেকে আলাদা হন, মাদ্রাসা থেকে আলাদা হন, ক্ষেত থেকে আলাদা হন, সব কিছু থেকে আলাদা হইয়া চুপচাপ এক জায়গায় নীরবে বৈশা মহব্বত এবার ডুরি লাগায়া দাও। যেমন নদীর পানি শেষ কইরা নদীতে ফেলায় দিলে নৌকা যেমন ভালো থাকে, নৌকা যেমন দ্রুত চলে, গন্তব্যে যাওয়া যায়, ঠিক এবার দুনিয়াতে চলতে গিয়া দুনিয়ার যেই মহব্বত টুক দিলের মধ্যে ঢুইকা গেছে, এবার মহব্বতে জিকিরের ডুরি লাগায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছি লা না আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। আমার দিল বলতেছে আমার বিবি আছে, আমি এবার জিকিরের ডুরি লাগাই দিছি, লা নাই লা নাই লা নাই। কথা বুঝতেছেন তো আমার? দুনিয়ার নৌকার সাথে উদাহরণ দেয়া বুঝাইতেছি রে বাজান। এবার ডুরি দিয়া শেষ করো, যা ভিতরে ঢুকছে এবার বের করে দেই। নদীর পানি যা ঢুকছিল নদীতে ফেলাই দিছি, নৌকা ভালো হয়ে গেছে, নৌকা এবার নিরাপদ, দ্রুত চালানো যাবে। এবার দুনিয়াতে চলতে গিয়ে যে মহব্বতটুক ভিতরে ঢুকে গেছে এটা দুনিয়ায় ফেলায় দাও। কেমনে ফেলাবো? কয় জিকিরের ডুরি লাগাইয়া, লা নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। ওলামায়ে কেরাম বলেন, কয় লায়ের তলোয়ার এমন একটা ধারালো তলোয়ার, লা তলোয়ার দিয়া আল্লাহ ব্যতীত সব কাটিয়া ফানা করা যায়, লা না
নাই, ফেরেশতাও নাই, আসমান নাই, জমিন নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নাই, চাকরি নাই, আমার মৌলবীগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার মোহতামিমগিরি নাই, আমার বর্মিয়াগিরি নাই, নাই 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 নাই। আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। মাঝে মাঝে একটু বৈশা বৈশা এবার জিকিরে ডুরি লাগাইয়া এই দুনিয়ার মহব্বতটাকে দুনিয়া যদি ফেলায় দেওয়া যায় তাইলে কলবটা ভালো থাকবে, ভালো কলব নিয়ে ভালো জান্নাতে যাওয়া যাবে। আমার এতটুকু বয়ান বুঝছেন তো? তাইলে বলেন জিকির লাগবে কিনা? আসতে কয়, আরো জোরে খন। জিকির করবেন কি? সর্বনার জিকির, সারসিনার, তবলিকের জিকির কার? এবার কোন জিকির করতে কয় কে? সন্দেহ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ভালো করে বুঝেন, সময় কম, আগেই সময় নষ্ট হয়ে গেছে বেশি। আল্লাহ কয়, হে আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাইলে বোঝা গেল এই আয়াতের দ্বারা আল্লাহ কাদেরকে সম্বোধন করছেন, কাদেরকে ডাক দিচ্ছেন? যারা মুমিন। কথা কয় না, এই কথা আসতে কয়, জোরে বলেন না। কাদেরকে? কাদেরকে? তাহলে এই আয়াতের দ্বারা খ্রিস্টানবাদ, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, নাস্তিকবাদ, নাফরমানবাদ, কথা কয় না, সব বাদ। কারণ ওরা তো মুমিন না, ওরা তো ইমানদার না। ডাক দিচ্ছেন ইমানওয়ালাদেরকে, জিকির করতে কইছেন ইমানওয়ালাদেরকে। বোঝেন নাই? জিকির করতে কইছে কাদেরকে? হে ইমানওয়ালারা, আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা আমি মাওলার জিকির করো। কয় কতটুকুন? কয় বেশি বেশি। নামাজ বেশি বেশি করো নাই, হজ বেশি বেশি করো নাই, কথা কয় না। কিন্তু জিকির করবেন কতটুকুন? কথা কয় না। কতটুকুন? আরো জোরে কন, কতটুকুন? হ্যাঁ, তাহলে জিকির করার হুকুম কার? বেশি বেশি করার হুকুম কার? এবার বেশি বেশি কতটুকুন করবেন তাও আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায়, তিন অবস্থায় আমি মাওলা পাকের জিকির করো। তাইলে বলেন এই তিন অবস্থায় জিকির করার হুকুম কার? যেমন আমরা বসে আছি, এই অবস্থায় জিকির করবে, হুকুম কার? যারা দাঁড়ায় আছে তারা ওই অবস্থায় জিকির করবে, হুকুম কার? যারা শুয়ে আছে ওই অবস্থায় জিকির করবে, হুকুম কার? আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। শুধু একটু বইয়ে বইয়ে জিকির করবেন তা না। আল্লাহ বলেন, তুমি হাঁটতেছো, এই অবস্থা আমি মাওলার জিকির করো। তুমি শুয়ে আছো, যতক্ষণ ঘুমায় না যাও ততক্ষণ আমি মাওলার জিকির করো। কাজ করতে আসো, আমি মাওলার জিকির করো। দোকানদারি করো, আমি মাওলার জিকির করো। চাষ করতেছো, মাওলার জিকির করো। ব্যবসা করো, মাওলার জিকির করো। চাকরি করো, মাওলার জিকির করো। বলেন তাহলে জিকির করার হুকুম কার? আরো জোরে কন। এবার জিকির লাগবে, জিকির লাগবে। কতটুকুন? বেশি বেশি। কতটুকুন? ওমা কথা কয় না, কতটুকুন? বেশি বেশি। এবার বেশি বেশি কতটুকুন? আল্লাহ কয় দাঁড়ানো, বসা, শোয়া, তিন অবস্থায়। সুবহানাল্লাহ কয় না? এবার কন, আমরা দাঁড়ানো অবস্থায় জিকির করি? করি। শো অবস্থায় জিকির করি? তাইলে বোঝা গেল খালি একটু বসে বসে না, মাঝে মাঝে জিকির করি। তাইলে এই আয়াতের তর্জমা অনুযায়ী আমার জিকিরের পরিপূর্ণতা এখনো আদায় হয়। এবার বেশি বেশি জিকির কতটুকুন করবেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। ওই পরিমাণ জিকির করো যেই পরিমাণ জিকির করলে দুনিয়াদাররা তোমাদেরকে দেখা পাগল বলে। ও আমার বাবারা, আমার ভাইরা, ভালো করে বোঝার জিনিস। এবার আপনি চুপচাপ জিকির করলে আপনার জিকির কেউ দেখবেও না, পাগলও বলবে না, কথা কয় না। আচ্ছা, আপনি চুপচাপ জিকির করেন, কেউ পাগল বলবে? আসতে কয়। তাসবিহ একটা পকেটের ভিতরে আছে, টানতেছেন, জিকির করেন, কেউ পাগল বলবে? মসজিদের কোনায় বসে চুপচাপ জিকির করতেছেন, কেউ পাগল বলবে? নবী কয় ওই পরিমাণ জিকির করো যেই পরিমাণ জিকির দেখলে তোমাদেরকে দুনিয়াদাররা পাগল বইলা ডাকে। উলামায়ে কেরাম বলেন, তাইলে তোমার জিকিরের হক তখন আদায়
আদায় হবে যখন তোমার জিকির দেখা দুনিয়াদার তোমাদেরকে পাগল বইলা ডাকবে। আমার বাবার আমার ভাইরা বলেন না, আপনার আমার জিকির দেখে আমাকে পাগল কেউ বলছে? কথা কন না? তাইলে বোঝা গেল এখনো জিকিরের হক আদায় এখনো হয় নাই। এই জন্য আল্লাহ কয় জিকিরের হক কেমনে আদায় করবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়াইয়া আছো, হাঁটতে আছো, তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন, কোনো কাজ নাই, বয়ে বয়ে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন দেখবেন একদল লোক রাস্তা দিয়া যাবে আর বলবে বরিশালের মৌলবী ইউনূস পাগল হইয়া গেছে। তাইলে বোঝা গেল জিকির করা লাগবে বেশি বেশি, কথা কয় না? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় মাওলার জিকির করা লাগবে। কি পরিমাণ জিকির করলে জিকিরের হক আদায় হবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিকির দেখে মানুষ যদি তোমারে পাগল বলে, বাজান যদি পাগল না বলে, জিকিরের হক আদায় হবে না। আর দুনিয়ার মানুষ পাগল বললি কি না বললি কি রে বাবা, তাকাই দেখো ওই যে কুড়িগ্রামের বশিরউদ্দিন মুন্সি, যার নাম গুগু মুন্সি, বাজান কবরের কাছে গিয়া যখন দাঁড়াইলাম কলিজা ঠান্ডা হইয়া গেছে। জিকিরের হক আদায় করে জিকির করছে। দুনিয়াতে মানুষ পাগল কইছে, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে বাদশাহী করতেছে, কথা কয় না? কবর কয়বার ভাঙছে? হ্যাঁ, এখনো তাজা লাশ পাওয়া গেছে কি যায় নাই? 32 বছর পর কবর ভাঙছে, 32 বছর পর কবরের লাশ তাজা পাওয়া গেছে। হে জগতের মানুষ, বশিরউদ্দিন মুন্সি, গুগু মুন্সি গান বলতো, ওই হাঁটতো চলতো সব সময় জবানে জিকির, গুনগুন গুনগুন করিয়ে জিকির করত। রাস্তা দিয়া যায় মনে হয় জানো একটা ঘুঘু পাখি গুম গুম কইরাটাই যাইতেছে। এই জন্য নাম যদিও বশিরউদ্দিন মুন্সি, সবাই শখ করে ডাকতো ঘুঘু মুন্সি। হে আল্লাহর বান্দারা, যদি জিকিরের হক আদায় করার মতো কইরা জিকির করাই যায়, আমার মাওলা তারে এমন ভাবে কবুল কইরা না। তাকায়া দেখো বশিরউদ্দিন মুন্সির দিকে। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আমিন কর না? এইবার কন জিকির করব তো? আস্তে কয় কতটুকুন? এই কথা বুঝতে কন না বুঝতে কন? কতটুকুন করবেন? কয় অবস্থায়? কয় অবস্থায়? আমার কথা না আল্লাহর কথা? দাঁড়ানো অবস্থায় কার জিকির? বসা অবস্থায় কার জিকির? শোয়া অবস্থায় কার জিকির? এইবার কারণ বাজারে যাইয়া দুনিয়ার কথা বলবেন না, জিকির করবেন। তাহলে আগামীকালকের থেকে দেখা যাবে মমিন কারা। আল্লাহ কয় মমিন তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায় জিকির করে, তারা মমিন। কথা বোঝে নাই? তারা কি? আব্বুরা জোরে কন, তারা কি? আমরা কি তাইলে কন মমিনের কাতারে পড়ছি? হ্যাঁ, মমিনের কাতারে পড়ছি। তাহলে কারণ তিন অবস্থায় জিকির করা লাগবে কি লাগবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলবেন হুজুর জিকির কি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইটাই কি জিকির, আর কি জিকির নাই? সমাজের মধ্যে দেখবেন এই কত গুনার কাজ চলে, এগুলো নিয়ে কোনো কথা নাই, কথা কয় না? কেমন যেন স্মৃতিগুলা চোখের সামনে ভাসে। আমার কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান বলছিল যে এমন একটা সময় আসবে সবাই একাত্র হইয়া একটা স্লোগান তুলবে, চরমোনাই ঠেকাও। মনে হয় সময়টা আই গেছে, কথা বল না কেন? কি আলেম আর কি গায়রে আলেম, নামদারি কিছু আলেম তো এখন দেখবেন যেই পরিমাণ চরমোনাই মাহফিল আইলে এখন মাথা খারাপ হয়। আটরশিস, এরপরে মাইজবান্ডার, সুরেশ্বর, ল্যাংডাপীর, এগো ওরসেও এত মাথা খারাপ হয় না। কি কথা কন না কেন? ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, চরমোনাই কি আটরশির চাইতেও খারাপ? চরমোনাই কি আটরশির চাইতেও খারাপ?
সর্বনাই কি সুরেশ্বরী চাইতেও খারাপ, সর্বনাই কি ল্যাংডা পীরের দরবারের চাইতেও খারাপ, সর্বনাই কি মাইস ব্যান্ডারের চাইতেও খারাপ? কই যারা এত কিছু সর্বনাইরে নিয়ে এত কিছু লেখালেখি করে, কই তারা তো সুরেশ্বর নিয়ে একটা লেখা দিল না, তারা তো এই 18 নিয়ে একটা লেখা দিল না, তারা তো ল্যাংডা পীরের বিরুদ্ধে একটা লেখা দিল না? কথা হয় না? তাইলে বোঝা গেল কথা সত্য মতলব খারাপ। আমার কথা না, আলিয়াদুল্লাহর কথা। কথা সত্য মতলব কি? কথা না, মতলব কি? সর্বনার বিরুদ্ধে দেখেন না নামদারি মৌলবী, আবার শায়েকও আছে, নামদারি শায়েক। দেখছেন সর্বনাই মাহফিলের আগে কি ফেসবুক গরম, ফেসবুক বেদাত বন্ড এই দেয়া সেইটা কত কিছু লেখে সর্বনার বিরুদ্ধে। আমি অনেক ঘাটাঘাটি করি না, তারা বেদাতীদের বিরুদ্ধে একটা লেখা দিল না। কথা কয় না? এত বেদাতি নারী পুরুষ একাত্র হইয়া নাচানাচি কোদাকুদি কত জিকির করে, কই এইটা নিয়ে একটা ফতুয়া দেয় নাই হারাম। অথচ যে চরমনাই গেলে কত মানুষ ভালো হয়, এইটা নিয়ে মাথা ব্যথা। বাজান অনেকে কয় হুজুর আপনি একটু লেখা দেন, আমি কই না লেখা দেওয়ান লাগবে না। শায়েখ রহমাতুল্লাহ আমার কালো মানি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কয়েকটা ভবিষ্যৎবাণী বইলা গেছিল। একটা বলছিল এমন সময় আসবে সবাই একাত্র হইয়া বলবে চরমনাই ঠেকাও, আর একটা ভবিষ্যৎবাণী বলছিল চরমনার মাহফিল বিশ্বাসের হাট পর্যন্ত যাবে। কথা কয় না? কি এবার যায় নাই? 6 নম্বর মাঠ বিশ্বাসের হাট হয় নাই? এই ফেসবুকে লেখার দরকার নাই যে বাতি মাওলায় জ্বালায় গোটা দুনিয়ার বাতিলরা একাত্র হইয়া নিবাইতে পারবে না। চরমনার বাতি জ্বালাইছে আমার মাওলায়। বাবা আমার মতো ডাস্টবিন একটা ময়লা রে চরমনার বরকতে যদি সম্মানের চেয়ারে বসাইতে পারে এর চাইতে বড় দলিল লাগে না। কারণ চরমনায় আমি অনেক বিরোধিতা করতাম, ইল্লাল্লাহ জিকিরের বিরোধী, চরমনার বিরোধী। বাবা চরমনায় দেখতে গিয়ে দেখি মানুষে যা বলছে এগুলা কোনোটা সত্য না, সব মিথ্যা। যারা আমারে বইলা বইলা আমার কান ভারী করছে, পরে চরমনার মাহফিল থেকে সিদ্ধান্ত নিছি হয় ওদেরকে সোজা করব, না হয় ওদেরকে চরমনায় নিয়ে আসবো। কথা কয় না? এমনটাই তো ঘটে। হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে কিছু গাঁজাখোর আমার বয়ান শুনছে, আলহামদুলিল্লাহ ও তো হইছে চরমনায় যাবে, চলো। হুজুর আমরা অনেকে গাঁজা খাইতে পারবা, আমি তোমাকে ব্যবস্থা করে দেব। কখনকে গাঁজা খাওয়া যাহা যায়, অন্য হ্যাঁ খাবা, তোমার যা মন চায় খাবা। আমার টার্গেট, আমার কাম আমি করবো, মাওলায় কাম মাওলায় করবে। কয় ফোল্ডা লাগবে? কয় 3 দিনে তো নাইলো 12 ফোল্ডা লাগবে। 15 ফোল্ডা বাজান রে, কিছু লাগে নাই। ফজরের সময় নামছে, আজানের পর যখন জিকির শুনছে খালি এখন লাভার কান্দে কয় হুজুর কই আইলাম। আমি কই ভাই বয়ান তো শুরু হয় না, বয়ান বাদ জহুর, হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে। কয় আর বয়ান লাগবে না, এই গাজার পোলটা লইয়া ময়দানে ঢোকা যায় না, দেন না নদীর মধ্যে ফেলাইয়া। বাবা এই রকমের হাজারো ঘটনা আছে না নাই? এই আগে নামাজ পড়তেন না, আগে দিন শরিয়ত মানতেন না, চরমনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ দিন শরিয়ত বুঝছেন, দিন শরিয়ত মানেন, এমন কেউ আসে নাই মজলিসের হাত উঠান। চরমনায় যাওয়ার পর পরিবর্তন হয়েছে, দেখেন অবস্থা, দেখেন অবস্থা। চরমনায় যাওয়ার পর আপনাকে পরিবর্তন হয়েছে, হাত নামান। এত মানুষের পরিবর্তন, যেখানে যত লোক ময়দানে বসছেন আমার তো মনে হয় 95% হাত উঠেছে। কথা কেন? তাহলে 95% যে চরমনায় গেলে ভালো হয়। ও বাবা তাহলে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। আমার শায়েকের ভবিষ্যৎবাণী যেমন একটা সময় আসবে সবাই এক হইয়া বলবে চরমনায় ঠেকাও। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ এই তরিকারে কবুল করেন, এই তরিকার নেয়ামত আমাদেরকে দান করেন, আমিন কন না। এই কথা কেন বললাম? একদল আছে এই জিকির, জিকির কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কি জিকির? কোরআন তেলাওয়াত করাও জিকির। কথা কয় না? আছে না? আপনার এলাকায় মনে হয় নাই? কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, সৎ কাজে আদেশ করা জিকির, আবার বইয়ে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই লাগবে কেন, এই লাগবে কেন? কি আছে না নাই? আমরা অস্বীকার করি এগুলো?
কোরআন তেলাওয়াত করা জিকির কোনোদিন অস্বীকার করছি আমরা? এবার নামাজ পড়া জিকির, এটা কি আমরা অস্বীকার করছি? সৎ কাজে আদেশ করা জিকির, এইটাও যে আমরা অস্বীকার করছি? আমরা তো এটার পক্ষে। কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির, সৎ কাজে আদেশ করাও জিকির, ভালো কাজ করাও জিকির, কথা কয় না? এগুলো তো অস্বীকার করি না আমরা, অস্বীকার করি। কিন্তু এই জিকির কোন জিকির? আল্লাহ কোন জিকির করতে কইছে? আচ্ছা বলেন, কেউ মসজিদের মধ্যে ঢুইকা কোরআন তেলাওয়াত করে, আপনি দেখে কইবেন কি করে? তো আস্তে কইলে বয়ান করা যায় না, জোরে কন, আরো জোরে কন। ধরে নেন এর না কয়েকজন মসজিদের মধ্যে দাঁড়াইয়া ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আপনি দেখে কি করবেন? জিকির করে না নামাজ পড়ে? আস্তে কইেন না, জোরে কন। কেউ সৎ কাজে আদেশ করতেছে, আপনি দেখা বলবেন কি জিকির করে না সৎ কাজে আদেশ করে? তাহলে এগুলাও জিকির, এগুলাও জিকিরের অংশ, এগুলো আমরা অস্বীকার করি না। কিন্তু হাকিকতান জিকির কোনটা? আল্লাহ কোন জিকির করতে বসে? দেখেন, কেউ কোরআন তেলাওয়াত করে, ওটাও জিকির, আমরা অস্বীকার করি না। কিন্তু জগতের কেউ দেখা বলবে না যে লোকটা জিকির করে। লোকটা কি করে? লোকটা কি করে? নামাজ পড়াও জিকির, অস্বীকার করি না। কিন্তু নামাজ দেখা কেউ বলবে না লোকটা জিকির করে। লোকটা কি করে? লোকটা কি করে? কিন্তু আপনি একটা তসবিহ হাতে লইয়া আপনি একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা শুই না মানুষ কি কইবে? কথা কয় না, কথা কয় না। এইবার কোন জিকিরের মূল অর্থ বুঝছেন আপনারা? তাহলে জগতের একদল আছে যে মূল জিকির থেকে মানুষকে বুঝায় শুনে দূরে সরাইতে পারলি আমল থেকে দূরে সরানো যায়। আচ্ছা বলেন, জিকির করলে আমল বাড়ে না কমে? বলেন জোরে, জিকির যারা করে এদের আমল আখলাক বাড়ে না কমে? তাহলে যেই কাজ করলে আমল বাড়ে এই কাজে বাধা দেয়, তাইলে বুঝতে হবে আমার রবের কোরআনের আয়াত, রব 30 পারা কালাম নাজিল করছেন, শুরু হইল অর্থবিহীন আয়াত দিয়া, আলিফ লাম মিম। বলেন এই আয়াতের অর্থ কে জানে? আপনারা একটু আস্তে কন, কা জোরে কন না, আরো জোরে কন। তাহলে আলিফ লাম মিম 30 পারা কালাম শুরু হইল অর্থবিহীন আয়াত দিয়া, শেষ করলো দুইটা শয়তানের কথা বইলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব কয় একটা জিন শয়তান আর একটা হলো মানব শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস শুরু হইল অর্থবিহীন আয়াত দিয়া। দ্বিতীয় আয়াতে চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শেষ হইল দুইটা শয়তানের কথা বইলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। সর্বশেষ কয় ওয়ান নাস, মানব শয়তান। উলামায়ে কেরাম বলেন ওয়ান নাস মানব শয়তান দিয়া কেন শেষ হইল? কয় জগতের মধ্যে জিন শয়তানের চাইতেও মারাত্মক একটা মানব শয়তান। এবার মানব শয়তান কেমনে চিনবেন? কয় যে তোমারে নেকের কাজে বাধা দেয়। ভালো করে বুঝেন, কিন্তু সময় কম, আমি ব্যাখ্যা দিতে পারতেছি না, আমার সময় কম। যে তোমারে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, জগতে এইটা মানব শয়তান। কথা কোন? কোন শয়তান? কি কাজে বাধা দেয়? নেক কাজে, গুনার কাজে, জিকিরে বাধা দেয়। কিন্তু যেই বাড়িতে ডেকশেট বাজাইয়া 7 দিন ব্যাপী গান বাজায়, ওই বাড়িতে গিয়া হাদিয়া দিয়া দাওয়াত খায়। এই রকমের মৌলবী নাই? না, নাই নাই না, নাই। জিকির দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত এই কথা বলে নাই না আপনি সুদ খান, আপনার বাড়ি দাওয়াত খাবো না, আপনি ঘুষ খান, আপনার হাদিয়া আমি নেব না, না এই কথা বলে। হ্যাঁ, অথচ দেখবেন বিবাহ বাড়িতে 7 দিন 8 দিন ব্যাপী গান বাজে, হারাম কাজ। অথচ সেখানে গিয়া হাদিয়া উল্টো দিয়ে এরপর খাইয়ে, অথচ জিকির দেখলে আর মাথা খারাপ। না, নাই 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 নাই। মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, দেখবেন এই মিনাল জিন্নাতি ওয়ান নাস মানব শয়তান। এবার ওলামায়ে কেরাম কয় মানব শয়তান চিনবা কেমনে? যে তোমার নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহ দেয়, এইটা হলো মানব শয়তান। এই মানব শয়তান তোমার বাবাও হতে পারে, তোমার মাও হতে পারে, তোমার ছেলেও হতে পারে, তোমার ভাইও হতে পারে, তোমার বোনও হতে পারে, তোমার এলাকার মৌলবীও হইতে।
মোট কথা নেকের কাছে বাধা দিবে, আপনার জিকিরে বাধা দেয়, গানে বাধা দেয় না, জিকিরে বাধা দেয়, সিনেমায় বাধা দেয় না, জিকিরে বাধা দেয়। এত ল্যাংটা ছবি রাস্তার মোড়ে মোড়ে লাগানো, এ ব্যাপারে একদিন সে ফতুয়াও দেয় না, তাহলে বুঝতে হবে ডালমে কুচকালা হয়। কথা সত্য মতলব খারাপ, কথা কয় না, কথা বোঝেন তো আমার, কথা সত্য মতলব ফতুয়া সব জিকিরের উপরে, অথচ জিকির করতে পিসা বুঝলে কইছে। আচ্ছা বলেন, কোন চরমনার মুরিদ বলে লা ইলাহা চরমনাই? শর্ষিনার মুরিদে বলে লা ইলাহা শর্ষিনা? তবলিগ ওয়ালারা বলে লা ইলাহা তবলিগ? লা ইলাহা আসতে কয় লা ইলাহা, লা নাই, ইলা ইলা নাই, নেই কোনো ইলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো ইলা, আল্লাহ ছাড়া নেই কোনো ইলা, আল্লাহ ছাড়া। এটা মূল অর্থ, মূল অর্থ এটা না। আমরা যেটা বলি ওটা তরিকার খেয়াল, নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, কিন্তু মূল অর্থ নেই কোনো ইলাহ, নেই কোনো কে ছাড়া, কে ছাড়া। তাহলে এই জন্যই তো আমার দিল কয় তোর বিবি আছে, বিবি এক ইলা, আমার দিল কয় তোর মেয়ে আছে, মেয়ে এক ইলা, আমার দিল কয় তোর সম্মান আছে, সম্মান এক ইলা, আমার দিল কয় তোর ব্যবসা আছে, ব্যবসা এক ইলা, আমার দিল কয় তোর চাকরি আছে, চাকরি এক ইলা। আমি এবার লাখ তলোয়ার দিয়ে কাইচে ফেলাইছি, নেই কোনো ইলা আল্লাহ ছাড়া, কথা কয় না, কোনো ইলা নাই, কোনো ইলা নাই। বুঝতেছেন আমার কথা? তাইলে এই জিকিরের দ্বারা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান মনে আছে তো? নদীর পানি নদীতে শেষ করে ফেলাই দিলে নৌকা ভালো থাকে, নৌকা নিয়ে দ্রুত চলে যাওয়া যায় গন্তব্যে বাবা। কিন্তু কোনো মাঝি যদি মনে করে কেন আমি পানির উপর দিয়ে নৌকা চালাই, আমি আমার নৌকার মধ্যে পানি ঢুকবে, এটাই তো স্বাভাবিক, আমি নৌকার পানি শেষ করব না, তাইলে ও মাঝি মনে রাখো তোমার এই অল্প অল্প পানি উঠতে 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 তুমি যখন দূর দেশে বড় সমুদ্র পাড়ি জমাইবা, তুমি যখন সমুদ্রের মাঝ বরাবর যাইবা, দুই দিকের ঢেউ আইসা তোমাকে এমন জোরে চাপ মাইরা বসবে, ও মাঝি তোমার নৌকা ডুবিয়া যাবে, তুমিও ধ্বংস হইয়া যাইবে। আল্লাহ পাকের বান্দারাম, কেউ যদি মনে করে আমার বিবি, আমার টাকা, আমার সম্পদ, এর মহব্বত আমার মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাইলে মনে রাখিও কবরের মাঝি, ও 3.5 হাত নৌকার মাঝি, এই মহব্বত ঢুকতে 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 যখন মালাকুল মউত আইসা আপনাকে আমাকে ধাক্কা মাইরা কবরের মধ্যে ফেলায় দিবে, ওরে মাঝি ইমানও বরবাদ হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। তাইলে বলেন নৌকার পানি নদীতে, নদীর পানি নদীতে শেষ করিয়া ফেলাই দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমিও তো দুনিয়ার জমিনের মধ্যে চলতেছি, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকে, এটাও দুনিয়াতে ফেলাই দেওয়া দরকার আছে না নাই? এবার দিলের ভিতরে কি ডুরি লাগাইবেন? কয় কালেমার ডুরি। সে কালেমা কি? কয় লা ইলাহা। হায় হায় হায়, কেমনে বুঝাইলে বুঝবেন আর জানি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন কন। তাইলে কন কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির, সৎ কাজ আদেশ করাও জিকির, অন্য সব জিকির, এরপরও আলাদা এই জিকির লাগবে কি লাগবে না? কারণ এই জিকির করতে কইছে কে? কে বলছে? তাইলে বলেন আল্লাহটা আগে মানা জরুরি কি জরুরি না? তাহলে কোন তিন অবস্থা জিকির করবো কার? আসতে না জোরে? কতটুকুন? হ্যাঁ কতটুকুন? এতটুকু কথা বুঝে আসছে তো? কে কি বললো না বললো এটা আমার দেখার দরকার নাই, কে আমার ভালো বললো কে মন্দ বললো এটা আমার শোনার দরকার নাই, কে আমাকে গীবত করলো কে আমাকে সুসংবাদ দিল এটাও আমার শোনার প্রয়োজন নাই। আমি আমার মাওলার জিকির কইরা দিলটারে পরিষ্কার কইরা আমি ভালো কলব লয়ে কবরে যাব। আর কোনো দ্বন্দ্ব আছে? ফেতনা আছে? জিকির করবেন কার? জোরে গান। তাহলে এখন থেকে মরণ পর্যন্ত ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। ব্যাস মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবাই বুঝছেন, হাত উঠাইছেন। জিকির কোন পীরের, কোন দলের, কোন গোত্রের, জিকির কার? জোরে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, সময় অনেক কম ছিল, যার কারণে ব্যাখ্যা ছাড়াই কথা বলছি। এবার বলেন
হায় 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 হায়, অনেকেই কয় এত কিছুর মধ্যে থেকেও এত কিছু কেন লাগবে, আছে না নাই? মহতারাম হাজিরিন, আপনি বলেন আমরা কিসের তৈরি? মাটির তৈরি। কিসের? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আপনারে আমারে কি দিয়ে বানাইছে? আস্তে কন, জোরে কন, আপনি আমার কি দিয়া বানাইছে? এবার বলেন, আমি ভাত খাই, ধানটা তৈরি হয় কোথায়? ফল খাই, তৈরি হয় কোথায়? যত কিছু খাই তৈরি হয় কোথায়? হে জগতের মানুষ, মাটির খাবার তুমি মাটিরে খাওয়াইতেছো, তাইলে বলো মাটির খাবার মাটিরে না খাওয়াইলে মাটি দুর্বল হয়ে যায়। সকালে না খাইলে দুপুরে দুর্বল, দুপুরে না খাইলে রাত্রে ক্লান্ত, রাত্রে না খাইলে পরদিন আরো দুর্বল। কথা কয় না? হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, মাটির খাবার যদি তুমি মাটিরে না খাওয়াও, মাটি যেমন দুর্বল, আমার মাওলায় তোমারে আমারে যে একটা রূহ বানাইয়া দিছে, বলেন এই রূহের খাবার আছে না নাই? বলেন না রূহের খাবার কি? কথা কন, রূহের খাবার কি? আরো জোরে কন। তাহলে মাটির খাবার মাটিরে খাওয়াও রে বাবা, তাহলে রূহের খাবার কই? মাটির খাবার মাটিরে না খাওয়াইলে যেমন মাটি দুর্বল হয়, রূহের খাবার জিকির যদি রূহুরে না দাও, রূহও দুর্বল হয়ে যায়। তাইলে বলেন রূহকে তাজা রাখতে হইলে, শক্তিশালী রাখতে হইলে জিকির করা লাগবে কি লাগবে না? বাবা আপনার আমার কাছে দরদ কেন নাই? এর মূল কারণ হইল আপনার আমার এই কালেমা কষ্ট করা লাগে নাই, মেহনত করা লাগে নাই, রক্ত ঝরানো লাগে নাই, একদিন না খেয়ে থাকা লাগে নাই, কারো গালিও শোনা লাগে নাই, মন্দ শোনা লাগে নাই, আঘাতও খাওয়ান লাগে নাই। এই জন্য আপনার আমার কাছে বাবা এটার মূল্য নাই। সাহাবীদের কাছে কেন মূল্য ছিল রে বাবা? তাকায়া দেখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, ঈমান আনয়ন করলো, আরে তাকায় দেখো কত না কষ্ট তারে দিল। একদিন তাকায় রইছে, দেখে বিলাল ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলে। ডাক দেও মায়ের লোকেরা, কয় বিলাল তুমি কি বলো? কয় আহাদ আহাদ আহাদ, আমি আমার এক আল্লাহর ইবাদত, এক আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। এই একটু মানুষে কি কইবে, এই জন্য জিকির করতে ভালো লাগে না। তাকায় দেখেন কালেমা আপনার আমার কাছে কষ্ট করন লাগে না, এই জন্য দরদ নাই রে বাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, বিলাল তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, নচেৎ তোমাকে প্রহার করা হবে। বিলাল ডাক দিয়া কয় প্রহার করো। বিলাল কালেমা পইরা যে মজা পায়, গোটা দুনিয়াতে এত মজা বিলাল হয় না। কত কষ্ট দিল, কত ব্যত্রাঘাত করলো, কত ফিটাইলো, এমনকি হাত পিছনে বাইদা চিত কইরা এরপরে সূর্যের তাপের মধ্যে মরুভূমিতে শোয়াই রাখলো, বুকের উপর বড় বড় পাথর দিয়া রাখলো। সারাদিন যায় রাত যায়, বিলাল ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, এক ঢোক পানি পর্যন্ত দেয় না। বিলাল তারপরে জবান থেকে আমার মাওলার আহাদ নাম বলে না, বিলাল শুধু জিকির করে আহাদ আহাদ আহাদ। হে আল্লাহর বান্দারা, কাফেররা গিয়া কয় বিলাল জিকির ছেড়ে দাও, নচেৎ কিন্তু তোমাকে আরো কষ্ট দেওয়া হবে না। জিকির ছাড়ে না। এখন বিলাল ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, একেবারে মরণাপন্ন অবস্থা হয়ে গেল, রুহুটা বের হয়ে যাবে। এবার উমাইয়ার লোকেরা কয় দেখো বিলাল জানে কি বলতেছে, মনে হয় ও কালেমা ছাইরা দিছে, জবান দিয়ার কথা বের হয় না। না খায়া তো দুর্বল বিলাল, ঠোঁটটা কোনোভাবে একটু নড়াচড়া করতেছে। এবার উমাইয়ার লোকেরা কানটারে মুখের সঙ্গে ঠেকাইয়া দেখে বিলাল তখনও বলে আহাদ আহাদ আহাদ। হে আল্লাহর বান্দারা, এত কষ্ট দিল কিন্তু তারপরও কালেমা ভুলে না। যখন দেখলো যে এখনো বিলাল জিকির ভুলে নাই, উমাইয়ার লোকেরা কয় যে জিহ্বাটা নারায় নারায় জিকির করে, ওই জিহ্বাটার মধ্যে আঘাত করো। কিতাবের মধ্যে আসছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে ধইরা এমন জোরে টান মাইরা আল্লাহু আকবার, জিহ্বাটাকে অনেক দূর বের কইরা এবার একটা কাঠের মধ্যে জিহ্বাটারে ফেলাইয়া
এবার জিব্বার মধ্যে একটা লোহা রাইখা হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া জিব্বার মধ্যে ঢুকা বিলাল ডাক দিয়া কয় মালিক যত কষ্ট দেয় তুমি আমাকে ভুলো না। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ভালো করে একটু বুঝা নাও না রে বাবা। লোহা মাইরা দিল, জিব্বার এপাশ ওপাশ বারাবুর হয়ে গেল লোহা। এবার যখন জিব্বা ছাইরা দিল, এবার জিব্বা তো আর ভিতরে যায় না, লোহার সাথে মুখে বাইজা রইছে। কিন্তু তারপর বিলাল আমার মালিকরে বলে না, অনেক কষ্ট দেওয়ার পর যখন জিব্বা থেকে লোহাটা টাইনা বের করা হয়েছে, বিলাল এবার ঠিকভাবে কথা বলতে পারে না। বিলালের মা দৌড়ে এসে কয়, বাবা বিলাল, তোমার এত কষ্ট দেয় আমি মা সহ্য করতে পারি না, তুমি তো আমার সন্তান, আমি মায়ের কলিজায় মানে না। ও বিলাল, তুমি কালেমা ছেড়ে দাও। বিলাল, আমি মায়ের কলিজায় মানে না, তোমাকে এত কষ্ট দেয় ওরা। বিলাল ডাক দিয়ে কয়, মা গরা, মা জানো না গো মা, ওরা যখন আমার জিব্বার মধ্যে লোহা ঢুকায় দিছেন, ওই অবস্থায় আমি আমার মালিক রে যেই কয়টা ডাক দিছি রে মা, আমি আমার মালিক রে ডাক দিতে দেরি হইছে, আমার মালিক সারা দিতে দেরি করে না। আমি যে অবস্থায় ডাক দিছি, আমার মালিক সাথে সাথে আমার ডাকে সারা দিছে। বাজানরা, মালিক তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। তাকায় দেখুন রে বাজান, এই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পর এত কষ্ট দিল, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইয়া এরপর তাকে শীত করিয়া ফেলাইয়া এত টানা ঘাসরা করলো, তার শরীরের রক্ত আর চর্বিগুলো গলিয়া গলিয়া কয়লা নিভিয়া গেল। এত কষ্ট দেয়, তারপরও জিকির হলো না। মূল বিষয় হইল বাজান, আপনার আমার দিলের মধ্যে আমার মাওলার মহব্বত এখনো ঢোকে নাই। বাবা, বিবির মহব্বত আছে এই জন্য বিবির জন্য পাগল, মায়ের মহব্বত আছে এই জন্য মায়ের জন্য পাগল, ছেলের মহব্বত আছে এই জন্য ছেলের জন্য পাগল, টাকার মহব্বত টাকার জন্য পাগল, দুনিয়ার মহব্বত এই জন্য দুনিয়ার জন্য পাগল। যদি আমার মাওলার মহব্বত থাকতো, আমার মাওলার পাগল না হইয়া পারতাম না। হে আমার বাজানরা, আমার ভাইরা, খুব হিসাব করে মাওলার কবরের দিকে রওনা করিয়েন। দুনিয়াটা কয়েকদিনের মাত্র, দেখতে না দেখতে তো শেষ হয়ে যাবে। চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে একটু মুরাকাবা মুশাহাদা কইরা দেখেন, মনে হয় যেন এই রাত্রর ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার সন্তানগুলো পাশে বইয়া কান্দা, বিবিও পাশে বয়া কাঁদে, সন্তান ডাকে আর কয়, মা গো কাছে থেকে যাইও না, বাবার মরলাশ একা পাহারা দিতে পারবো না। সন্তান ডাকে আর কয়, মা গো, বিবি ডাকে আর কয়, ও সন্তানেরা কাছে থেকে যাইও তোমার বাবার মরলাশ একা পাহারা দিতে পারবো না। আরামের বিছানা থেকে নামাইয়া এরপর আপনাকে আমাকে গোসল করাইয়া সাদা 3টে টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া এবার মাথায় মোর পায়ে মোর কোমরের মধ্যে একটা বান্ধিয়া মসজিদের খাটিয়ার মধ্যে শোয়াইয়া রাখবে। এবার নিজের দিকে তাকায় দেখেন, শখের বাড়ি সুখের সংসার সব ফালাইয়া রওনা করলাম অন্ধকার ওই কবরের দিকে। কই আমার মাও তো যায় না, আমার বিবিও না,
যাদের জন্য এত কষ্ট করলাম কেউ আমার কবরে যায় না। মনকে বুঝান না রে মন সুখের বাড়ি, শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছুই সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে। লাশটি আমার থাকিবে পরে বাড়ি রাঙিনায়, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়। শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি আল্লাহ, যেদিন চলিয়া যাবে প্রাণ পাখি। এজন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি পাগল আশেক, তার খাঁটি গোলাম না বানাইয়া আল্লাহ যেন আমাদের কাউকে কবরে ডাক না দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না, জোরে কর না আমিন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বললাম শুনলাম আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ওই কবরের ভয়, মওতের ভয়, আযাবের ভয় আমাদের সকলের সিনার মধ্যে ঢুকায়া দেন।